তোমার মনের ব্যথায় আমি বুঝতে পেরেছি, আমি আল্লাহ এমন একটা গজব দিব, মহাপ্লাবন দিব, বিশাল বড় বন্যা দিব, যদি পাহাড়ের উপর পর্যন্ত বন্যা হয়ে যাবে এমন পানি দিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ঈমানদার ব্যতীত তোমার আওলাদের মধ্যে, পরিবারের মধ্যে যারা বিশ্বাসী তারা ব্যতীত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে, বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ যদি তাদেরকে জিন্দা অবস্থায় কবরে নেওয়ার হুকুম করত, কবরের মধ্যে শুইয়াও তারা টিকটক করত। নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এমন একটা আসমানি গজব আল্লাহ পাক দিয়েছে। এরপর আমাদের মাঝে অন্তরে আল্লাহর খৌফ, আল্লাহর ভয় নাই। অথচ নবীজি বলেছেন, কামা আমুরুকুম আল মুসলিমু আখুল মুসলিম, আমি মদিনাওয়ালার হুকুম, আল্লাহ থেকে আমি এজাজত প্রাপ্ত, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, বিপদগ্রস্ত দেখতে তাকে বিপদ থেকে উদ্ধার করার। আমরা কি করি? বিপদে পড়লে আরো চেপে ধরি। কথা কন ঠিক না বেটি? কি জামানায় আল্লাহ ফাঁক দিয়েছি, ইয়াকুনু ফি আখিরিজ জামান। মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবী বলেছে, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, রাওয়াহুল মুসলিম। নবীজি বলেছেন, শেষ জামানায় এমন একটা জামানা, ফিতনার জামানা, ঈমান রক্ষা করা কষ্ট। নিত্য নতুন জিনিস দেখবে, নিত্য নতুন কথা শুনবে, কিয়ামতের পূর্বে এমন এমন কিছু শুনবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীও শোন নাই। নবীজি বলেছে, তোমরা সতর্ক, সাবধান। আগুনের কয়লা রাখতে কষ্ট হবে না, এই শেষ জামানায় ঈমান রাখতে কষ্ট হবে। কথা কোন ঠিক না বেটি? নবীজি বলেছেন, মান তামাসসাকা ফি সুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি। এই শেষ জামানায় ফিতনার যুগে কেউ যদি একটা সুন্নাতকেও পালন করে, আল্লাহর হাবিব বলেন, ফালাহু আজরু মিআতা শাহিদ, তার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের জন্য কত সুন্দর সিস্টেম রেখেছে। পানিতে ডুবে মরলেও শহীদের মর্যাদা পাবেন, আগুনে পড়ে মরলেও শহীদের সওয়াব পাবেন, শুক্রবারে কেউ যদি মারা যায় সেও একটা শহীদের দরজার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন না? এগুলো আমি গবেষণার বাইরে কথা বলতেছি না, সব গবেষণা করে বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা বান্দার জন্য পৃথিবীতে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুবর্ণ সুযোগ দেওয়ার পরেও বান্দা যখন অহরহ পাপ করতে থাকে, জেনা ব্যভিচার করতে থাকে, হারাম বক্ষণ করতে থাকে, করতে করতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তখন ওই জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেয়। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে 2024 সালে এটাও আমাদের জন্য একটা গজব। এটা কি? 2024 সালে আজকে আগস্টের 30 তারিখ নাকি? এটা আমাদের জন্য একটা গজব আসতেছে। এরপরও আবার কোন গজব অপেক্ষা করতেছে আমাদের মাঝে, এর কোনো ভয় নাই। আমাদের মাঝে কোনো আল্লাহর ভয়, কবর আযাবের চিন্তাও নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমের হেদায়েতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর একাত্মবাদের কথা বলার জন্য, জেনা ব্যভিচার থেকে ফিরে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলো, ও নূহ, তুমি তোমার কওমের কাছে ধর্মের কথা বলো, একাত্মবাদের কথা বলো, আল্লাহ পাকের একাত্মবাদের কথা বলো। মানুষ যেন হক পথে চলে, হারাম থেকে ফিরে থাকে, সভ্য জাতিতে পরিণত হয়। ওই অসভ্য জাতি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধিক্কার দিলেন, অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন।
তোমার কথা কেন শুনবো? তুমি মিথ্যাবাদী, আমাদের মতো একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। তুমি আমাদের মতোই তো একজন মানুষ, তোমাকে মানার কি আছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তোমার মাঝে আল্লাহর কি আছে, তোমাকে মানার কি প্রয়োজন? তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নূহ, এই অসভ্য জাতিকে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক। যে আমি তোমাদের কাছে বলবো না যে আল্লাহর খাজিনা, দয়ার বান্ডা আমার কাছে আছে। সুবহানাল্লাহ কোন? একজন নবীর কাছে আল্লাহর খাজিনা আছে, অবশ্যই আল্লাহ পাকের দেওয়া রহমত তার কাছে আছে। কথা কোন ঠিক না বেটি? তারা যখন বলা বলি শুরু করলো তোমার কাছে কি আছে, আল্লাহ এই অসভ্য জাতির প্রতি অসন্তুষ্ট হইয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তুমি তাদের কাছে বলে দাও, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদের কাছে কেন বলবো, তোমাদের কাছে বলবো না। ইন্নী খাযাইনুল্লাহ, আমি নূহুর কাছে আল্লাহর খাজিনা আছে, আল্লাহ পাকের দেওয়া রহমত সঞ্চিত আছে। ওয়ালা আ'লামুল গায়ব, আমি এটাও বলি না যে আমি গায়েব জানি, তোমাদের কাছে কেন বলবো? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবিয়ুন নাবাউন থেকে নবী, নবী তাকে বলা হয় যার কাছে অদৃশ্য সংবাদ আছে, মানে গায়েবের খবর আছে। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তুমি তাদেরকে বলে দাও, ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি তোমাদের কাছে বলি না আমি ফেরেশতা। তোমরা আমাকে যতই সাধারণ মনে করো, আল্লাহ তো আমাকে প্রেরণ করেছে নবী রূপে, অতএব কারণে আমি তোমাদের কাছে বলার কি প্রয়োজন? তোমাদের কাছে আমি এটা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হে নূহ, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই অসভ্য জাতিকে ধ্বংস করে দিব। তোমার মনের ব্যথায় আমি বুঝতে পেরেছি, আমি আল্লাহ এমন একটা গজব দিব, মহাপ্লাবন দিব, বিশাল বড় বন্যা দিব, যদি পাহাড়ের উপর পর্যন্ত বন্যা হয়ে যাবে এমন পানি দিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ঈমানদার ব্যতীত তোমার আওলাদের মধ্যে, পরিবারের মধ্যে যারা বিশ্বাসী তারা ব্যতীত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে, বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিবে। দেখেন আজকে 2024 সালে এত বন্যা, আকাশ থেকে পানি পড়তেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকেও পানি দিচ্ছে। সেই যাই হোক, ফারাক্কা বাঁধ বেঁধে হোক আর চট্টগ্রামের পানি হোক, এটা একটা গজব আমাদের জন্য। কি গজব? এটা বিশ্বাস করতে হবে, এটা আমাদের পাপের ফসল। কথা কন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জাতি আমাকে অস্বীকার করে, আমার ইবাদত করে না। আমাদের মাঝে আমরা মুসলমান দাবি করি কিন্তু নামাজে আসি না, আমরা পরের হক ভক্ষণ করি, সুদ খাই, ঘুষ খাই। আজকে 15-16 বছর যারা ঘুষ খেয়েছে বিশাল টাকার পাহাড় করে ফেলেছে, দেখা গেছে তাদের টাকা পয়সাগুলো বিফলে গিয়েছে। কথা কোন ঠিক না বেটি? আমি তো কোনো রাজনীতির কথা বলতেছি না। যারা হারাম ভাবে টাকা উপার্জন করেছে, বিশাল বড় টাকার পাহাড় করে ফেলেছে, দেখা যায় একটা উসিলা দিয়ে তাদের টাকা পয়সাগুলো কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে গজব। হারাম ভাবে উপার্জন করলে কোটি টাকা থাকলেও আপনার এই টাকার কোনো কি নেই,
দাম নাই, এটা বিফলে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর দেখেন জানেন, যিনি রিক্সা ড্রাইভার, দিন মজুরি, অল্প পয়সা রুজি করে, তার কোনো বিপদও নাই। কথা কোন ঠিক নেই? সে দিনে এনে দিনে খায়, তার কোনো বিপদ নাই। যদি এই বিপদের মাঝে সে আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে, সে হতে পারবে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর যদি মানুষ থেকে খুঁজি বিচারি এনে এই টাকা সুদে লাগায়, আচ্ছা বলেন তো, আপনি দিলেন তাকে আল্লাহর হস্তে খাওয়ার জন্য, সে টাকা এনে সুদের কারবার করলো, তাহলে সেই টাকাগুলো কি হয়ে গেল? হারাম। সে কি হয়ে গেল? আমি দূরে যাব না, আমার বাড়ির পাশে এক মহিলার স্বামী মাজুর, ট্রেন থেকে সে স্বামী কি করতো, টাকা মানুষ থেকে ভিক্ষা করে আনতো, খুঁজে আনতো। বিভিন্ন মসজিদ, বড় মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ সহ বিভিন্ন এই মসজিদ বাজার থেকে সে হামাগুড়ি দিয়ে মানুষ থেকে টাকা আনতো। আর এই টাকা স্ত্রী কি করতো, সুদে লাগাইয়া বিশাল টাকার পাহাড় করে ফেলেছে। আল্লাহকে আমি দড়ি না, ধরলে আর ছাড়ি না। এমন এক রোগ ওই মহিলার হয়েছে, ক্যান্সার। ওই মহিলার বাঁচতেও পারে নেই। তার এই কোটি টাকা দিয়ে, হাজার টাকা দিয়ে, লাখ টাকা দিয়ে আর কোনো কাজ হলো না, মাটির নিচে চলে যেতে হয়েছে। এবার চিন্তা করেন, যত কোটি টাকার মালিক হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন গজব দিবে, এই হারামের সম্পদ, হারামের উপার্জনের টাকা আপনার কোনো কাজে আসবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে এত রাগান্বিত হয়ে গেলেন, সূরা হুদের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন হুকুম করতেছে, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক বলতেছে, হে নূহ, আমি আল্লাহর হুকুম, ওয়ালা ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বলে, আমি আল্লাহর হুকুমে তুমি একটা কাজ করো। আল্লাহ কি কাজ? আল্লাহ হুকুম করলো, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, তুমি আমার হুকুমে, আমি আল্লাহর সামনে একটা নৌকা তৈরি করো। আর জোরে কান না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে নৌকা তৈরি করার কথা হুকুম করেছে কে? কারণ আল্লাহ গজব দিবে, মহাপ্লাবন দিবে, যদি পাহাড়ের উপর পর্যন্ত পানি উঠে যাবে। আল্লাহ হুকুম করলে, বন্ধু, আমি এই জাতিকে ধ্বংস করে দিব। বারবার তুমি তাদের কাছে হেদায়েতের দাওয়াত নিয়ে গিয়েছ, কিন্তু তারা শুনে নাই। আমি আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেছি, এখন আর তাদেরকে ছাড় দেওয়া হবে না, আমি তাদেরকে ছেড়ে দিব না, তাদেরকে আমি আল্লাহ পাক ধ্বংস করব। তুমি কি কাজ করো, একটা নৌকা তৈরি করো। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালিমদের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বলবো না, কারণ ওই জালিমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিমদেরকে পানিতে ডুবাইয়া মারব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই জাতির পর রাগান্বিত হয়ে গেছে। এখন আপনাদের প্রশ্ন, ফেনী শহর এবং এই যে নোয়াখালীতে মানুষ, কুমিল্লাতে, এই বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা পানিতে ডুবে মরে গেছে, হুজুর তারা কি জালিম? তারা কি জাহান্নামী? আল্লাহ পাক রব্বুল আলামিন, সব মানুষ খারাপ নয়, সব মানুষ ভালোও নয়। কথা কোন ঠিক নেই? একটা লঞ্চ যখন ডুবে, লঞ্চের মধ্যে খারাপের সাথে ভালো মানুষও থাকে। কথা কোন ঠিক না বেটি? একটা নৌকা যখন ডুবে, ঘরে যখন আগুন লাগে, মার্কেটে আগুন লাগে, খারাপ মানুষের সাথে, জানা ব্যভিচারকারীদের সাথে নামাজিওয়ালাও থাকে, রোজদারিও থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের সাথে ভালো মানুষগুলোর মৃত্যু যদিও দেয়, তাদের জন্য আল্লাহর নিয়ামত জান্নাত কিন্তু অপেক্ষা করতেই থাকে। তাহলে কোনো চিন্তা নাই, ইমানদারদের কি নাই? মৃত্যুর পরও কোনো ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দাদের কোনো চিন্তা নাই।
ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেয়ারা বান্দাদের জন্য স্পেশাল নিয়ামত রেখেছি। তাদের মৃত্যুর পরেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মরার পরে আমরা যতই দোয়া করি আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও, আসলে কিন্তু এখন কাউকে আল্লাহ জান্নাত দিবে না। এখন শুধু কবরের মধ্যে আপনি এটাই শান্তি পাবেন, কবর আযাব থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবে। কিয়ামত পর্যন্ত আপনি কবরের মধ্যে আপনি ঘুমিয়ে থাকবেন। জোরে কন না সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতীদের। আর যারা ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ তাসবিহ পড়তে পড়তে জীবন কাটিয়েছে, তারা তাসবিহ পড়বে, ফেরেশতার হাতে তাসবিহ দেখে তাসবিহটা টান দিবে, হে ভাই আপনি আমাকে একটু তাসবিহটা দেন, আমি তো সবসময় পড়ি। সে বলবে এটা তো দুনিয়া না, এটা কবর। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতি ব্যক্তি বলবে আমাকে তাসবিহটা দাও, আসরের সময় চলে যাচ্ছে, আমি আসর পড়তে হবে, আমি আসর পড়ি, আমি তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা বলবে আল্লাহর বান্দা এটা তো দুনিয়া নয়, এটা হইল কবর। তুমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে, নামাজের জন্য পাগল থাকতে, ব্যতিব্যস্ত থাকবে। হ্যাঁ আল্লাহর বান্দা এটা হইল পরকাল। নাও নাও তুমি তাসবিহ নাও, তাসবিহটা ধরার সাথে সাথে তাসবিহর গোটাগুলো ছিঁড়ে যাবে, কবরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এরপর ওই রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা তুমি আমার তাসবিহটা ছিঁড়ে ফেলেছ, আমার তাসবিহটা লাগিয়ে দাও। কই আমাকে সুই সুতা দাও। কবরের মধ্যে সুই সুতা কই পাবো? আহা, তুমি সুই সুতা লাগবে না, সুই সুতার প্রয়োজন হবে না। একটা তাসবিহর সাথে একটা তাসবিহর গোটা লাগাও, আর তুমি মুখে বলো, অন্তর দিয়ে পড়ো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। সে সুবহানাল্লাহ বলতে বলতে একটা একটা করে গোটা লাগাইতে লাগাইতে 100 গোটা যখন লাগানো শেষ হয়ে যাবে, এমন সময় আল্লাহর ফেরেশতা ইসরাফিলের সিংহা ফুৎকারের সময় হয়ে যাবে। দেখেন ইমানদারের জন্য কবরটাও কত সংকীর্ণ জীবন আল্লাহ পাক করে দিবে। 100 গোটা লাগানোর সময় যেমন একজন ইমানদারের জন্য কবরের সময়টাও এত সংকীর্ণ সময় আল্লাহ করে দিবে। আর যারা বেঈমান, মুনাফিক, বেনামাজি, বেরোজদারি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, ফরের হক জুলুমকারী, জোর করে জবরদস্তকারী, তাদেরকে কবরের মধ্যে হেমায়ের দিয়ে যখন আঘাত করতে থাকবে, তারা চিৎকার করে ডাক দিয়ে বলতে থাকবে আল্লাহ হাসর দাও, হাসর দাও, বিচারের ব্যবস্থা করো, বিচারের ব্যবস্থা করো। কবরের ভিতর ওই জাহান্নামীর জন্য লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। তাদের কবরের জিন্দিগিটা এত লম্বা করে দিবে, শেষ হবে না, শেষ হবে না। তাদের জন্য হাসরের শাস্তিটাও আল্লাহ পাক কঠিন করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মাঝে কোনো ভয় নাই, আমাদের মাঝে কবরের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক বন্যা দিয়েছে, 2021 সালে করোনা ভাইরাস দিয়েছে। আল্লাহ আমাদেরকে সাক্ষস কিছু গজব দিতেছে, এরপর আমরা বুঝতে চেষ্টা করি না। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, প্রতিটা মানুষ জ্ঞানী মানুষ। মাছ ছিলে কাঁটা থেকে, মাছের গোস্তটা মাছ কাঁটা থেকে কিভাবে বের করে খেতে হবে আমরা সেটা জানি। আমরা ইসলামের দিকে আসলে কিছুই বুঝি না। কথা কন ঠিক না বেঠি? স্ত্রী চিনি, সন্তান চিনি, আমরা ইসলামের দিকে, ধর্মের দিকে আসলে আমরা বোকা হয়ে যাই। আহা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে নূহ, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন জালিমদেরকে ছাড়ব না। এমন সময় হযরত ঈসা নবী, হযরত নূহ নবী তার সন্তানকে ডাক দিলেন, বাবা তুমি তো সারা বছর আল্লাহকে অস্বীকার করেছ, তাওহীদকে মেনে নাও নাই,
আসো, এখনো সুযোগ আছে, তওবা করো। বাবা তুমি আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ডাক দিলেন, ইয়া বুনাইয়ার কাব মানা, তুমি আমাদের সাথে নৌকাত উঠে যাও, তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিবে, অচিরেই পানি আসবে, বন্যা আসবে, তুমি আল্লাহকে ভয় করো। দেখেন, যার কপালে হেদায়েত নাই, মৃত্যু কাছে আসার পরে ওই মানুষটা কালমা পড়ে না, আল্লাহকে মানে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবারা 2009 সালে শাহরাস্তি থানার সেনগাঁও গ্রামের একজন মুরব্বী মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমাকে নিল তওবা করার জন্য। হুজুর, আমার বাবার মৃত্যু সজ্জায় একটু তওবা করান। আমি গেলাম, তাকে তওবা করাইতাম। বলেন বলেন আস্তাগফিরুল্লাহ। সে কি কয়? কেন কয়? আমার এখনো মৃত্যুর সময় হয় নাই। নাউজুবিল্লাহ কয়, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, সে মৃত্যু সজ্জায় পড়ে গেছে, এখনো কি কয়? আমাকে তওবা করায়েন না, তওবা করলে মরে যেতে হবে। আরো জোরে কর না নাউজুবিল্লাহ। তওবা করলে মরে যেতে হবে? ভালো মানুষও তো তওবা করতে পারে। আপনি দৈনিক, আল্লাহর হাবিব দৈনিক 70 বার থেকে 100 বার তওবা করেছে। একজন সুস্থ সবল মানুষের তওবার জন্য আল্লাহর হাবিবও বলেছে, তোমরা দৈনিক তওবা করো, কারণ প্রতিনিয়ত আমাদের গুনাহ হচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, সে তওবা করতে রাজি নাই। ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়ার কাব মানা, হে বৎস, হে পুত্র, তুমি আমার নৌকায় ওঠো। কিছুক্ষণ পরে আল্লাহ গজব চলে আসবে, বিশাল বন্যা হবে, মহাপ্লাবন হবে, যদি পাহাড়ের উপর পানি উঠে যাবে। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, তুমি কাফেরদের সঙ্গ হয়েও না, তাদের সাথে যেও না, তুমি জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর গজবে নিপতিত হয়ে যাবে। বাবা, তোমার জন্য মায়া হয়, তুমি আসো, নৌকায় উঠো। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আমি কিস্তি তৈরি করে ফেলেছি, নৌকা তৈরি করে ফেলেছি জিবরাইলের মাধ্যমে। উজো বিশাল লম্বা ছিল তৎকালে, একজন বিশাল লম্বা মানুষ 11.5 মাইল লম্বা। আল্লাহু আকবার বলেন না? চিন্তা করছেন, 11.5 মাইল লম্বা। যখন নৌকা বানানোর সময় হয়েছে, তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে জিবরাইলের মাধ্যমে নৌকা তৈরি করতে হবে। তখন এই 11.5 মাইল লম্বা, যার নীল নদের মধ্যে হাঁটু পর্যন্ত পানি হয়, দৈনিক 1000 রুটি সকালবেলা নাস্তা লাগে। আল্লাহু আকবার বলেন না? আমরা আপনি 4-5টা রুটি গেলে কাইত হয়ে পড়ে যায়, তার 1000 রুটি লাগে। আল্লাহু আকবার বলেন না? কোন কোন তাফসীরের মধ্যে এসেছে আরো বেশিও লাগতো তার রুটি। এবার চিন্তা করেন, মানুষটা কত খাবার খায়, কত বিশাল দেহের অধিকারী। তাকে হুকুম করলো, ভাই উস, তুমি নিচ থেকে নিচ থেকে একটা শাল গাছের কাঠের টুকরা, সেখান থেকে আমাকে গাছের টুকরাটা উঠাইয়া দাও। সে বলে, আমি দৈনিক 1000-1500 রুটি সকালবেলা নাস্তা খাই, আপনি আমাকে কি খাওয়াইবেন? কয়, আমি তোমাকে এক বেলা পেট ভরে খাওয়াবো। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার বলেন না? সে ওয়াদাবদ্ধ হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা করলেন। এবার নীল নদের মধ্যে নেমে শাল গাছের কাঠের টুকরাটা উঠাইয়া দিলেন। নাস্তা খাওয়ার জন্য এবার অনুরোধ করলেন, ও নূহ ভাই, আপনি আমাকে খাবার দেন। এবার খাবার যখন তার সামনে দিল, মাত্র 3টা রুটি। কয়টা? সে কয়, আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন? আমি দৈনিক 1 থেকে 1500 রুটি সকালবেলা নাস্তা লাগে, আর আপনি আমাকে 3টা রুটি দিলেন ছোট ছোট। আপনি কি আমার সাথে তামাশা করতেছেন? নূহ নবী ডাক দিয়ে বললেন, তামাশা নয়, শর্ত একটা। কি শর্ত? এই রুটি মুখে দেওয়ার আগে তুমি পড়বা, বিসমিল্লাহির রহমানির রহিম।
আবার কি? কয় পড়ে দেখো না কি বরকত। কারণ এই উযু কিন্তু ইমানদার ছিল না। এই শর্ত দিলেন, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলো। আমরা দোকানে যাই বাম হাতে চা পান করি, ঘরে যাই বাম হাতে পানি পান করি। আহা, ডাইন হাত আল্লাহ দিয়েছে ভালো কাজ করার জন্য, বাম হাতে আমরা টয়লেটে পানি দিয়ে আমরা পরিষ্কার হব। অথচ দেখা যায় আমরা একটা মোট ধরি, বাম হাতে আমরা চা খাই, ডাইন হাতে সিগারেট পান করি। কথা কোন ঠিক না? নাকি আমি ভুল বললাম? এটা আমাদের একটা মশাইন। আল্লাহ বলে, তোর এই মশাইন, তোর এই দাম্ভিকতা থামাইতে আমি আল্লাহ পাকের একটা সেকেন্ডও লাগে না। কথা কোন ঠিক না? ওই দিন ফেসবুকে দেখলাম এক ইয়াংস্টার যুবক, কি সুঠাম দেহ, তার লাশটা থেকে হাসপাতাল থেকে বের করলো। কমনসে একজনে জিজ্ঞেস করলো তার কি হয়েছে? কয় বেশি না, মাত্র 20 বার পাতলা পায়খানা হয়েছে। পায়খানা হতে হতে তার প্রেসারটা 0 পর্যায়ে চলে গেছে। এখন আর প্রেসার নিচ থেকে উপরে উঠাইতে পারে না, যতই স্যালাইন দেয় ইনজেকশন মারে লাভ নাই। আল্লাহ বলে, আমার তোকে সাইজ করতে 5 থেকে 7 বার আমি আল্লাহ পাতলা পায়খানা দিয়ে একটা যুবককে শক্তিশালী কি আমি আল্লাহ পাক সাইজ করতে পারি। আল্লাহ সেই ক্ষমতা আছে না নয়? কিন্তু আমাদের ইস্তেকামত নাই বিদায় আমরা আজকে বেঈমানের পর্যায়ে পড়ে গেছি। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই বিসমিল্লাহ শর্ত অনুযায়ী রুটি খাওয়া শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন রুটি খাওয়া শুরু করলেন, একটা রুটি শেষ করলেন, আরেকটা রুটির অর্ধেক পর্যন্ত গেলেন। কয় আর পারি না, আমার কাজ শেষ, পেট ভরে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে কত বরকত! আল্লাহু আকবার বলেন না? এই উযু কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে ওঠে নাই। শরীরের শক্তি দেখাইছে। আমাদের সমাজে অনেক যুবকেরা আছে, তারা ওলামায়ে কেরামকে কিছু মনে করে না, মুরব্বিদেরকে কানে ধরায় উঠায় বসায়। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না, বুখারী শরীফ, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মত নয়। আল্লাহ পাক তাদেরকে অচিরেই গজবের মধ্যে পতিত করবে। তাই সতর্ক যুবক। আল্লাহ কয়, ধরি না, আমি আল্লাহ ধরলে কিন্তু ছাড়ি না। কথা বলেন ঠিক না বেঠি? হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ডাক দিয়া বললেন, বাবা, পানি যখন বাড়ে আমি উঁচু পাহাড়ের উপরে চলে যাব, আমি নৌকায় উঠবো না, আল্লাহকে স্বীকার করব না। আল্লাহ পাক বান্দার উপর এত অসন্তুষ্ট হয়ে গেলেন, হযরত নূহ আলাইহিস সালাম নৌকা থেকে যতই ডাকলেন, সন্তান নৌকায় ওঠে না, আল্লাহকে অস্বীকার করে না। আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাইল চুলার নিচে পানি উঠতেছে। আল্লাহু আকবার বলেন। এখনো অনেক বাড়িতে দেখা যায় চুলার নিচে পানি, রান্না করতে পারে না মা বোনেরা, গ্যাসের জন্য স্বামীকে চাপ দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আর আমরা এমন ভালো মুসলমান, যখন বিপদ দেখি তখন দ্রব্য মূল্যের দামটা বাড়াইয়া দেই। চিন্তা করেন, গ্যাসের দাম ছিল 1400 কিংবা এই 1300, আর এখন করে দিচ্ছে 1800। কথা কোন ঠিক নি? নাকি আরো বেশি? আমি তো গ্যাস টেস কিনি না, ফেসবুকে দেখি আর কি। কথা কোন ঠিক না বেঠি? আহা, আমরা কত ভালো মুসলমান, দেখেন আমাদের ভিতরটা কত ভালো। আমরা সুযোগের সন্ধানী। মাহে রমজান যখন আসে, আমরা 30 টাকা কেজির শসা 80 টাকা করে দেই। নাউজুবিল্লাহ বলেন না? আর একটু জোরে করেন না, নাউজুবিল্লাহ। আমরা কেমন মুসলমান, নামে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন গজব দেয় দেখেন।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন অস্বীকার করলো, তাওহীদের দাওয়াত গ্রহণ করবে না, সাথে সাথে বন্যার পানি তার সামনে উঠে গেছে, আর সে সাঁতরাইতে সাঁতার দিয়া কুলাইতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জোড়ায় জোড়ায় একটা নারী একটা পুরুষ, এরকম নারী এবং পুরুষ জাতির প্রাণী, গরু ছাগল ভেড়া বকরি, এই জাতীয় স্থলবস্তুর যতগুলো প্রাণী, সব প্রাণীদেরকে জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে আল্লাহ পাকের হুকুমে উঠাইলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, নূহ রে তুমি এবার পড়ো, ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি। এই নৌকায় উঠে আপনারা এই দোয়া পড়বেন, লঞ্চ স্টিমারে উঠলে এই দোয়া পড়বেন। এবার মোটর ছাড়া, ইঞ্জিন ছাড়া এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি চলছে চলছে তো চলছে, মোটর ছাড়া, লঞ্চ ছাড়া, মোটর ছাড়া, আপনার ইঞ্জিন ছাড়া, এই ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম পড়ার সাথে সাথে নৌকা চলছে চলছে চলছে। এবার 40 দিন 40 রাত্র পর্যন্ত একটানা নিচ থেকে পানি উঠতেছে, আকাশ থেকে পানি বর্ষণ পড়তেছে, উঠতে উঠতে এমন পর্যায়ে উঠে গেছে, পাহাড়ের উপর পর্যন্ত উঠে গেছে। ইমানদারেরা ওই কিস্তির ভিতরে আল্লাহর তাসবিহ পড়তে শুরু করেছে, আল্লাহকে ডাকতে শুরু করেছে। আল্লাহ ইমানদার ব্যতীত যারা আছে তাদেরকে গজবের মধ্যে পেলে বন্যায় প্লাবিত করে, বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে। আর হযরত নূহ নবীর উপর যারা ঈমান এনেছে, আল্লাহর উপর যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে কিস্তির মধ্যে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 40 দিন 40 রাত পর্যন্ত তারা নৌকার ভিতরে বিশাল কিস্তির মধ্যে আল্লাহর ইবাদত করেছে। আর 40 দিন 40 রাত্র পরে আল্লাহ পাকের হুকুম যখন হয়েছে, পানি কমতে শুরু করেছে, যদি পাহাড়ের কাছে গিয়ে এই নৌকা কিস্তি থেমে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আর সব মানুষগুলো নেমে দেখেছে, তারা কিস্তিতে যখন উঠেছে তারা পানি দেখে নাই, নামার পরেও তারা পানি দেখে নাই। কিন্তু যারা বেঈমান, যারা মুনাফিক, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ পাক তাদেরকে বিশাল বড় বন্যা দিয়ে তাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, গজব দিয়ে শেষ করে দিয়েছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আসুন বাবা, এই বন্যার পানি আমাদের গজব মনে করতে হবে। আল্লাহকে আমরা ডাকবো, বেশি বেশি ইবাদত করব, তাহাজ্জুদ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা বান্দা আমাদেরকে যেন কবুল করে, সকলে বলি আমিন।